তার সাথে তুমি তোমার মেয়ের নিকাহ দেবে, সে যেন খালি দিনদার হয়, নামাজ টামাজ যেন পড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছার যেন না করে রাস্তাঘাটে। হ্যাঁ, আমার আপনার জামাই দেখবেন বিরাদরান ইসলাম, রাস্তায় কত আসছি যাচ্ছি, প্রত্যেকদিনে দেখছি। আমার আপনার জান পেহচান আব্দুর রহমান, আব্দুল শুকুর, আব্দুল গাফুরকে কত দেখতে পাচ্ছি, রাস্তায় পশ্চিম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ইস্তিনজা করে। এটাও দেখে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিবলা দিকে মুখ করে তুমি থুতু ফেলবে না, কিবলা দিকে মুখ করে থুতু ফেলবে না। কিন্তু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত হযরত ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিশতা খুঁজলেন, এমন ব্যক্তি, এমন মানুষকে যে মানুষটার ঘর পর্যন্ত নাই। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আলীকে জিজ্ঞেস করলেন, আলী তোমার কাছে মোহর দিবার জন্য কি আছে বলো। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে টাকা পয়সা জমি জায়গা ধন দৌলত কিছু নাই, এই দুটো জিনিস। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যাও এই দুটো জিনিসকে তুমি বিক্রি করে এসো মোহর দিবার জন্য। হ্যাঁ, বাজারে গেলেন, অনেক লম্বা চওড়া ওয়াকিয়া কিসসা কাহিনী, গেলেন বিক্রি করতে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ মোলাকাত হলো। হযরত ওসমান বললেন, ভাই তুমি কি তো কি কই কাহিনী তোমার বলো। বলে, আমার নিকাহ হবে ফাতিমার সাথে, তো মেহর দিবার জন্য আমার কাছে কিছু নাই, ওয়ালিমা করারও কিছু নাই। ওয়ালিমা করতে হবে না, ওটা সুন্নাত ইয়া রাসূলুল্লাহ, ওটাও তো কিছু নাই ওসমান, ওটারও আমার কাছে কিছু নাই, মেহর দিবারও কিছু নাই। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও এটার যেটা দাম, এটার যে তোটা দাম, এই দাম আর পয়সা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, যাও তুমি তলোয়ারটাও নিয়ে যাও, আর তোমার এই হেফাজত করার ঢালটা এটাও তুমি সাথে নিয়ে যাও, আর যা খরচা হবে তোমার সে খরচাটা বলে দাও, আমি সমস্ত তোমার ইন্তজাম করে দেবো। সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী এই তলোয়ারটা তুমি কাছে রাখবে, আল্লাহর রাস্তায় জিহাদ যখন তুমি করবে তলোয়ারটা তোমার কাজে লাগবে, আর এই ঢালটা কুফার মুশরিকিনরা তোমার উপরে যখন হামলা করবে এই দিয়ে তুমি নিজের জানের হেফাজত করবে। যাও চলে যাও, দিয়ে দিলেন, চলে এলেন, মেহরের ইন্তজাম হয়ে গেল, ওলিমারও ইন্তজাম হয়ে গেল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে ফাতিমাকে যে ঘরে পাঠাইলেন, সেই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য নিজেরই ঘরের লোককে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করাইলেন। সুবহানাল্লাহ। ওই ঘর পরিষ্কার করারও কে করাইলেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করাইলেন। ফুল মুল হাবিবি সাজা গোছা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বান্দিকে দিয়ে, কি ঘরের কাজ করনে वाली যে তাকে দিয়ে করাইলেন। হ্যাঁ, আর আমি আপনি ছেলে খুঁজছি যেন ক্যাসারের দুটো মালিক হয়, 4টে ট্রাক্টর হয়, 5টা যেন বোলেরো গাড়ি তার থাকে, চাকরিম্যান যেন হয়। ও মানুষ হোক চাই না হোক, শয়তান হলেও চলবে। মানুষ আমি আপনি খুঁজি না, মানুষ খুঁজি ভাই। কোনদিন বান্দা দেখতে যায়, আমি আপনি আপনার আমার মহল্লার লোকেরা যায়, কোনদিন তাকে জিজ্ঞেস করে, বাবা তুমি কোরআন শরীফ পড়া জানো কিনা, নামাজ সামাজ তুমি পড়ো কিনা, দিন শরিয়ত তুমি একটুকু বুঝো কিনা, হালাল হারাম জানা জায়েজ না জায়েজ তুমি কিছু জানো কি না, একটু শুধুই না শুধু ভাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযফুর বিযাতিদ্দিন, মুঝে মাল জামাল খুবসুরতি টাকা পয়সা খানদান বংশ দৌলত সব এক সাইডে রেখে দাও, ফাযফুর বিযাতিদ্দিন, দিনকে তুমি মুকদ্দম রাখো, দিনটাকে তুমি তালাশ করো, দিন খোঁজো। যে সন্তানের সাথে তুমি তোমার মেয়ের নিকাহ দেবে সে যেন খালি দিনদার হয়, নামাজ টামাজ যেন পড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছার যেন না করে রাস্তাঘাটে। হ্যাঁ, আমার আপনার জামাই দেখবেন বিরাদরান ইসলাম, রাস্তায় কত আসছি যাচ্ছি, প্রত্যেকদিনে দেখছি। আমার আপনার জান পেহচান আব্দুর রহমান, আব্দুল শুকুর, আব্দুল গাফুরকে কত দেখতে পাচ্ছি, রাস্তায় পশ্চিম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ইস্তিনজা করে। এটাও দেখে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিবলা দিকে মুখ করে তুমি থুতু ফেলবে না, কিবলা দিকে মুখ করে থুতু ফেলবে না। কিন্তু বিরাদরান ইসলাম, আমি আপনি থুতু কি